হ্যালো ভিউয়ার্স, স্বাগতম। যথারীতি আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনার কাছে চলে এসেছি। চলুন শুরু করা যাক। পাহাড়, সমুদ্র, নদী ঘেরা সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশে বহু পর্যটন স্থান আছে। ভ্রমণপিপাসু বহু মানুষ দেশ বিদেশ থেকে আসে বাংলাদেশের এই সৌন্দর্যে ঘেরা এই স্থানগুলি পরিদর্শনে। চলুন জেনে নেওয়া যাক বাংলাদেশের অন্যতম সেরা 5টি পর্যটন স্থানের নাম। তালিকার 1 নম্বরে রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত সৈকতটি বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। সৈকতের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করে সকলকে। পূর্বে কক্সবাজারের বিভিন্ন নামে পরিচিত ছিল, যেমন পালঙ্কি, পানোয়া ইত্যাদি। 122 কিমি বিস্তৃত কক্সবাজার সমুদ্র সৈকত বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত। তালিকার 2 নম্বরে রয়েছে সেন্ট মার্টিন দ্বীপ। বাংলাদেশের একটি বিখ্যাত পর্যটন স্থান সেন্ট মার্টিন দ্বীপ। বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে এই প্রবাল দ্বীপটি মায়ানমারের উপকূল থেকে 8 কিলোমিটার পশ্চিমে নাফ নদীর মোহনায় অবস্থান। স্থানীয় লোকেদের আছে এর আরেকটি নামও শোনা যায়, নারিকেল জিঞ্জিরা। এই নামকরণের কারণ এখানে প্রচুর নারকেল পাওয়া যায়। তালিকার 3য় স্থান দখল করে আছে নীলগিরি পর্যটন কেন্দ্র। বাংলাদেশের বান্দরবন জেলায় নীলগিরি পাহাড়ের চূড়ায় গড়ে ওঠা জনপ্রিয় পর্যটন কেন্দ্র, যা বাংলাদেশের সবচেয়ে সুন্দর পর্যটন কেন্দ্র তা হল নীলগিরি পর্যটন কেন্দ্র। এই নীলগিরি পাহাড়টির উচ্চতা 2200 ফুট। অপরূপ এই স্থানটিকে বাংলাদেশের দার্জিলিংও বলে থাকেন অনেকে। তালিকার 4র্থ স্থানে আছে রাঙামাটি। বাংলাদেশের বৃহৎ জেলা রাঙামাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত। 6116.13 বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট এই পার্বত্য জেলায় প্রচুর মনোরম স্থান আছে, যেমন আশামস্তি ব্রিজ, উপজাতীয় জাদুঘর, ওয়াগা চা এস্টেট, কর্ণফুলী কাগজ কল। তালিকার 5ম স্থানে রয়েছে সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশে বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন, যা বিশ্বের সবচেয়ে বড় অখণ্ড বনভূমি। এই অপরূপ বনভূমি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলা ছাড়াও ভারতেও বিস্তৃত। সুন্দরবন মোট 10,000 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত, যার মধ্যে 6,017 বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। সারা বিশ্ব থেকে বহু পর্যটক সুন্দরবন ভ্রমণে আসেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।